নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর প্রথমেই বলে রাখি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের নতুন নতুন কিছু পেলে আপনারা সবার আগে যাবে। আর আপনাদের কিছু দেখাবো। আর এই মেলা দেখিয়েছি, মেলায় যেখান থেকে মালটা যায় আজকে সেটা দেখাবো। আমার কাছেও দেখেছেন ডালিয়া সবাই ফুটছে। আর এখান থেকে মেলার মাঠে যিনি এক সময় প্রচুর মেলা করেছেন, এখন আজ মেলায় যেতে পারেন না শারীরিক কারণে, কিন্তু এই মালগুলোই মেলায় গিয়ে উপস্থিত হয়, সেটা দেখাই, তার সঙ্গে পরিচয় করে দিই। আরেকটা বিশেষ পরিচয় করে দিই, আমরা ডালিয়া দেখাচ্ছি। ডালিয়া দেখাতে গেলে একজনের নাম খুব মনে পড়ে, সেটা হচ্ছে সনাতন পাল। ওনার নমস্য ব্যক্তি। সেই সনাতনের পালে উত্তর চব্বিশ পরগনায় যার কাছে পাবেন সেটা হচ্ছে দেশ নার্সারি দত্তপুকুর। এটা হচ্ছে দীপঙ্কর দা। আমরা অন্য নামে ডাকনাম রাখি, ডাকনামটা আপনার টাইটেলটা বলুন। আমি দীপঙ্কর দে দে নার্সারি। আমরা কিন্তু অন্য নামে ডাকি, এই নামটা আমাদের মুখে আসে না কেন, বুড়োদা বলেই সবাই চেনে। এবার দত্তপুরে বুড়োদা বললে, দত্তপুর স্টেশনে নেমে ফুলের জগতে বুড়োদা বললেই চেনে। আমাদের একটা ক্লাব আছে, জানেন, আমরা বলেছি মালঞ্চ। আমরা সবাই সেখানে মেম্বার, আমাদের গাছের মেম্বার সবাই মালঞ্চ। মধ্যে সেটা গাছেরই, যারা গোয়ার গাছ করি তারাই একটা মিলে একটা ক্লাব করা আছে, সংগঠন করা আছে। সেটা আমাদের দীর্ঘদিন ধরে একটা প্লাস হয়, খুব বিখ্যাত প্লাসও। আমরা রেলের মাঠে করতাম, সেটা কি কারণে রেলের সঙ্গে আমাদের এটা বনে মনে না করার জন্য আমরা মেলাটা করতে পারছি না। আগামী দিনে নিশ্চয়ই করবো, সেই জায়গাটা তৈরি হচ্ছে, তাই তো। এইবার আপনাদের পরিচয় করি ডালিয়া। এবার দেখুন, আপনি পরিচয় করে দিন। আমি তো বলো হ্যাঁ, এসপি গার্গী মানে সনাতন পালে এসপি গার্গী। এবার দেখাচ্ছি, দেখুন গাছের হাইট হচ্ছে 2.5 ফুট, ফুলের সাইজ। আচ্ছা, এখানে এটা বলে রাখি, যারা এই ধরনের ফুটন্ত ফুল মানে ফুটন্ত ফুল ডালিয়া নিতে চান, আমি নাম্বারটা বলে স্ক্রিনে দিয়ে দেবো, যোগাযোগ করে পারেন। এই ধরনের যারা নিয়ে, যাদের কাছে গাছ শর্টেজ হয়ে গেছে, মেলায় মাঠে শর্টেজ আছে, হয়তো আমরা দিতে পারছেন না, হয়তো গ্রুপে মিলছে না, এখান থেকে আপনারা এই গাছগুলো কালেকশন করতে পারেন। এটা অনলি ফর সেলও হয় এই গাছগুলো। এবারে এটা বলুন। এসপি অঙ্কিতা এটা কিন্তু সব কিন্তু 8 ইঞ্চি টবের গাছ। দেখুন, এটা কিন্তু এই কাটা হয়নি বলে এই ফুলটা ছোট হয়েছে, তাই তো। ব্রাঞ্চ কাটা হয়নি বলে, এই ব্রাঞ্চ কাটা হয়নি বলে ফুলটা উনি ট্যালে দেখে নেবেন। ওকে দেখে ট্যালে আছে না হয়ে গেছে বড় ফুল জাইন্টে। আচ্ছা, এই আপনাদের বলি চিত্তরঞ্জন। দেখুন, এই আমি আপনাদের বলি, দেখুন এই গাছটা হাইট কত, 6 ইঞ্চি টপ, 8 ইঞ্চি টপ, হাইট কত 1.5 ফুট, ফুল কত বড়, মাথা উঁচু করে আছে। তো আমি আপনাদের দীপঙ্কর আমাকে বলেছো, তোমার আমরা একই জায়গায় নার্সারি কাছাকাছি, জাতের জিনিস কিরকম ভালো হয় দেখুন, মাথা কিরকম উঁচু হয়ে আছে। এই যে এটা ব্ল্যাক আউট, এটা খুব ডিপ মেরুন টাইপের হয়। গাছের হাইট হচ্ছে 1.5 থেকে 2 ফুট। এটা হচ্ছে ইয়েলো মোনার্ক। এটা কিন্তু আরো বড় ফুল হয়, আরো বড় হবে। এই দেখুন, এই বলছি কারণটা, এই ব্রাঞ্চ গুলো পরে কাটা। এই যে ব্রাঞ্চ, আমি বলার যে ব্রাঞ্চ গুলো আমাদের কাটা হয়নি। যদি ব্রাঞ্চ গুলো আগে কাটা হতো, এই গাছটা মোটা হতো আর বড় ফুল হতো। এটা তো সিস্টার এবার নিবেদিতা। এ দেখুন ঠিক এসছে। অনেক সময় কালার ফেল করে, কিন্তু কালার ঠিক এসছে, কালার ফেল করেনি। দেখুন এই ফুলটা আর বড় হতো। এর ব্রাঞ্চ করা দেখুন, 1, 2, 3, 4টে ব্রাঞ্চ রাখা হয়েছে। এটা বাড়ি সাজাবার জন্য করা হয়েছে, এটা ফুলের মাঠে পড়বে না, সেই জন্য এই 4টে ব্রাঞ্চ দেখেছে। মোট 5টা ফুল হবে, 5টা ফুল ফোটার জন্য। আচ্ছা, এই ফুলটা তো পিউসোনা দাদা, আমি মাঠে দেখেছি তো, সাদা পিউসোনা। এটা 2টো করে, একটা হলে অনেক বড় হতো, অনেক বড় ফুল। আপনি তো 2টো ব্রাঞ্চ দেখেছেন, দেখুন বাড়ি করার জন্য আর বাড়িতে। আচ্ছা, আরেকটা ফুল দেখাই, এসপি রিঙ্কি। ইয়েলোর সঙ্গে এটা কিন্তু বুট না। দেখুন, এটা এখান থেকে অর্ধেক হয়ে সাদা হয়েছে। এটা সনাতন দা যদি দেখে খুশি হবে। দেখে দেখুন, এটা 3টে ফুল ফোটানো হয়েছে, তাও সাইজ দেখুন। এবার দেখুন একটা ফুলের সাইজ, মহাশ্বেতা মাতঙ্গিনী সাদা, কত বড় ফুল। আচ্ছা, এবার দেখা এই পাশ থেকে এসপি পূর্ণিমা। এটা কিন্তু ইয়েলোরই একটা লাইট ইয়েলো। এটা ধরবে না, ঠিক আছে। এসপি টুটুন। এবার দেখুন কটা ব্রাঞ্চ দেখেছে। 24-25 নতুন গাছ, এসপি টুটুন নতুন গাছ।
আচ্ছা, এই দুটো ফুল ওভার হয়ে গেছে। এটা কিন্তু কত বড় ফুল, এটা যদি হতো তখন দেখাতে। এটা কিন্তু শেষ, এটা শেষের মুখে তো, শেষ। এটা শেষ বলেই দেখাচ্ছি না। কিন্তু এই ফুলটা মাঠে পড়লে বুঝতে পেরেছেন কি সাইজ হয়েছে, আমি দেখাচ্ছি। হাতির মাথা, এরও এসপি টুটুন। এসপি টুটুন, এসপি টুটুনে দাদা এটা ভালো। এই যে হ্যাঁ হ্যাঁ পাপড়িটা, এই যে এই ভাঁজটা ভালো এসছে। এটা ওভার হয়ে গেছে, এটা দেখাবো না। তবু নামটা বলুন কালারের জন্য। পিউসোনা। পিউসোনা, পিউসোনা কি দেন ফুল? পিউসোনা পিঙ্ক যেটা। পিউসোনা পিঙ্ক, এটা হচ্ছে এইটা শেষ হয়ে গেছে বলে তাই। এটাও তাই। অঙ্কিতা। অঙ্কিতা লালের মধ্যে ভালো ফুল, সিঁদুরে লাল। এটা প্রচুর ফুল আছে। এই ছোট প্রচুর ফুল নয়, প্রচুর লাস্টিং করে, লাস্টিং ফুল। এবং 6 ইঞ্চি, এটা কিন্তু 6 ইঞ্চি। কটা ফুল দেখুন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ফুল আছে, যার জন্য এটা হয়েছে। এটা যদি একটা হতো এত বড় হতো। এটাও টুটুন, এটাও টুটুন, কালার ফেল করেছে। আচ্ছা, এটা টুটুন কালার ফেল করেছে না? কালার ফেল করেছে, কিন্তু অন্যরকম কালার এসছে, অন্যরকম কালার এসছে, কালার ফেল করেছে। দেখুন এবার টুটুন কেন বলছি, এর গাছের পাতা আর এই গাছের পাতা একই। দেখুন, হ্যাঁ দুটো একই, দুটো পাতা একই। এবার কালার ফেল কেন বলছি, এটা তো নতুন ব্রিডিং এ গাছ, কখনো কখনো কালার ফেল করলে শেষ সব 25-এর নতুন গাছ। কিন্তু এই কালার যদি এটাই যদি হয়, এটা কিন্তু ভালো কালার, এটা ভালো কালার। যদি এটা থেকে যায়, এটা কিন্তু অন্য কালার হয়ে গেল, মানে অন্যটার নাম হয়ে যাবে তখন। এটা এখানে কিন্তু সনাতন গাছ, সনাতন বাবুর গাছ তেল থাকে অনেক গাছ এখানে, তাই তো দাদা? আচ্ছা, এসপি ভবানন্দ, এসপি ভবানন্দ, সনাতন পালের বাবুর গাছ, সনাতন বাবুর গাছ। এই ভবানন্দ, এই গাছটা কিন্তু ব্রাঞ্চ কেটে দেওয়া হয়েছে বলে, নাহলে আরো বড় ফুল হতো। এর ব্রাঞ্চ ছিল, ওই জন্য আমরা ব্রাঞ্চ কেটে দিলে অনেক বড় ফুল হয়। এটা কালার ফেল, এটা দেখাবো, এই কালারের জন্য দেখাবো আমি এটা। ওহ, কল্পনা, এসপি কল্পনা, এসপি কল্পনা, ও বিশাল ফুল, ওর গাছ আছে, ভিতরে গাছ আছে। এসপি সনাতন বাবুর অনেক গাছ আজকে বাজারে খুব নাম করেছে। এসপি ট্রায়ালের, মানে এসপি গ্রুপের ট্রায়াল। এটা এসপি গ্রুপ বলতে সনাতন বাবুর গাছ এবার ট্রায়ালে চলছে। এটা এবার কি রেজাল্ট হবে, তারপর সেটা বাজারে আসবে। এবছর প্রথম ফুল ফুটবে, সব ফুল ফোটার পর সেটা যদি স্ট্যান্ড হয়, তার বাজারে আসবে। আচ্ছা, এখান থেকে কভার করো, অসুবিধা। আচ্ছা, এখান থেকে এবার সব কথাই বলছি, এখানে যত গাছ আছে এটা কিন্তু বিক্রির যোগ্য, মানে আপনারা চাইলে নিতে পারেন, যোগাযোগ করে নিতে পারেন। এগুলো সবই ফুটছে কিছু গাছ। এই দেখুন, এটা বাড়ির জন্য কেন বলছি, এটা কত টাকা ব্রাঞ্চ দেখুন, এটা ফুলটা কিন্তু অনেক বড় হবে। দাদা আপনার এই যে কুড়ি এসছে এখানে, এটা বড় অনেক বড় ফুল এসে যাবে। হ্যাঁ হ্যাঁ, এবার দেখুন একটা জিনিস, ছোট্ট জিনিস দেখায়, এখানে সব রকম হয়। আমরা নাচের কালচার, একটা জিনিস না, ওই গাছটা তুলবো না, এই গাছটা তোলো। দেখাই দেখুন 4 ইঞ্চিতে কি করা যায়। 4 ইঞ্চি টব, সবাই তো বলে ফুল ফোটা যায় না, মুখে কথা বললাম। 4 ইঞ্চি টবে দেখুন, মানে জাত সঠিক থাকলে। হ্যাঁ, আমি বলেছি, যদি আপনার এই জাতটা যদি সঠিক হয়, তা গাছের হাইট 1.5 ফুট। 4 ইঞ্চি টব, 1 ইঞ্চি মাটি নেই। 4 ইঞ্চি টবের 1 ইঞ্চি মাটি নেই, 3 ইঞ্চি, তাহলে 3 ইঞ্চি মাটিতে। দেখুন, আমি আরেকটা গাছ দেখাচ্ছি, এখানে আমরা সব দেখাবো। এটা 2.5 ইঞ্চি টব, 3 ইঞ্চি টব। দেখুন দেখুন, এ ভাবছেন যে 3 ইঞ্চি টবে ফুলটা দেখুন, এই যে সিস্টার সিঙ্গেল সবে ফুটছে, কালার দেখুন, এই যে কালার আসছে, এই যে অক্সিলারি কালার সবে ফুটছে। আর এগুলো সব মুলেনার, রেড মোনার। ওই রেড মোনাক আছে, আপনারা যদি এই ফুটন্ত ফল নিতে পারেন, রেড মোনার। আর এই পিউশনা যেটা ওভার হয়েছিল, এইটা ফুটছে, একটু ঘুরিয়ে দাও। ওই তুলে নিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এটা সে পিউশনা, এটা পিউশনা। পরপর স্টেপ বাই স্টেপ রয়েছে। এটা তো দেখিয়েছো, তো চিত্তরঞ্জন দেখানো আছে, চিত্তরঞ্জন, ওই দুটো আছে। এই গাছটা কি আছে, এটা কোনটা গো? ওটা ব্ল্যাক আউট, ব্ল্যাক স্পট। ও ব্ল্যাক আউট, এটা ঝাড় তৈরি করা হচ্ছে, ঝাড় তৈরি করা। হ্যাঁ, মানে অনেক বেশি ফুল নয়, যেটা বাড়ির জন্য। এই একটা আছে না, হ্যাঁ, ওটা পিউশনা। হ্যাঁ। আচ্ছা, আমি আরো কিছু দেখাচ্ছি। এবার দেখুন, হ্যাঁ, এটা হচ্ছে তেনজিং এর গাছ তৈরি হচ্ছে। তেনজিং বলছে এম তরঙ্গিনী। দেখুন, এখানে 3 পুরো কালো। কালো, ওইটাকে একটু দেখুন, কিছুটা ফুল আসছে। এই যে একদম ব্ল্যাকিশ হবে, ব্ল্যাক হবে না, এটা যখন হবে একদম কালচে লাল, মানে রক্ত সেরকম আসবে। এটা ফেল করেছে না,
ওটা কালার ফেল করে করেছে খাবার মানে খাওয়ার বেশি হয়ে গেছে। হ্যাঁ মানে 20 পরে যে খাবারটা দেওয়া হয় হ্যাঁ সেটাই বেশি একটু এদিক ওদিক হয়ে গেছে। এই জন্য এইটা কিন্তু খেয়াল রাখবেন আমাদের ডালিয়া করি যে 20 আসার পর খাবারটা কিন্তু মেনটেন করতে হবে ঠিক মতো, নাহলে মুশকিল হবে। আমাদেরও ভুল হয় কারণ সব গাছ খাওয়া দিতে ওটা খাওয়াটা পড়ে গেছে, তাই না? এই হচ্ছে এটা কি আসছে, এটা এই দুটো একই তো। গার্গি গার্গি, গার্গি কিন্তু অসাধারণ ফুল, মানে গার্গি বলতে এসপি গার্গি। এসপি গার্গি। আচ্ছা আরটা দেখুন, এখানে যতগুলো ডালিয়া দেখাচ্ছি সব ডালিয়া দেখুন মাথা উপর দিকে আছে, কিন্তু কম দামের গাছ হলে বা খুব হলে সেই মাথা ঝুঁকে যাবে, ডালিয়ার মাথা ঝুঁকে যাবে, মাথা এরকম করে এসে যাবে। আপনি যেটা মাথা ঝোঁকা দেখছেন ওটা কিন্তু ফুল হওয়ার পরে দাঁড়িয়ে যাবে, এটা না ও দাঁড়িয়ে যাবে, এটা দাঁড়িয়ে যাবে, ওটা কিন্তু আমার ঝোঁকা নাই, সব এরকম মাথা উঁচু হয়ে থাকবে, এরকম ফুল ফোটার পর এরকম মাথা খায়। আর এমনিতেই কুচবিহার 69 পুরনো ফুল, হ্যাঁ একটু মাথা নিচু করে, একটু নয়, কিন্তু ওরকম না। এ দেখুন এখানে কিন্তু কোনোটা লাঠি বাঁধা নেই, না একটাও লাঠি বাঁধা নেই। আপনাকে আর ভালো করে দিয়েছি দেখাই, কোনোটাকে লাঠি বাঁধা করে সোজা করে দিয়েছি না, দেখুন প্রত্যেকটা গাছের ফুলটা কিন্তু উপর দিকে থাকছে দেখুন, আর সব কিন্তু 8 ইঞ্চি টবে ফিটিং। আমি ওই পাশে যাচ্ছি এবার আর কিছু গাছ দেখাচ্ছি আপনাদের, দেখুন। হ্যাঁ এবার দেখুন গাছের ভলুমটা দেখুন, গাছের ভলুম। হ্যাঁ একটা কথা বলি, আমার বাগানে গাছ দেখিয়েছিলাম গাছ ঘন, এখানে দেখুন গাছ ফাঁকা রাখা আছে, একটা থেকে একটা দূরত্ব, এটা কিন্তু মেনটেন করতে হবে, গাছ থেকে গাছের দূরত্ব মেনটেন করতে হবে, তবেই আপনার। এবার দেখুন এইটা ইপসিতা, ইপসিতে দেখুন কালার, কালার বলতে এসে গেছে আস্তে, মানে সময় হয়ে গেছে। না না আপনার তো ইপসিতে প্রচুর ডাল ছিল, ব্রাঞ্চ আমি কেটে দিয়েছি তো মানে চারা করবার জন্য। হ্যাঁ ওই জন্য। এইবারে শুধু এই ডালিয়া নয়, উনি ডালিয়ার অনেকগুলো ভ্যারাইটি রাখেন, মানে বিক্রি করেন চারা, সেটা হচ্ছে প্রায় কতগুলো আছে, সব 65-70 নতুন তো ঢুকছেই, হ্যাঁ আর নতুন তো ঢুকছেই, এসপি গ্রুপের ট্রায়াল চলছে, প্রত্যেক বছর ঢুকছে। হ্যাঁ ঢুকছে, ওটা এখানেই পান। উত্তর 24 পরগনায় এসপি গ্রুপে পেতে গেলে এসপি গ্রুপ মানে বুড়োদার কাছ মানে দীপঙ্করদার কাছ থেকে নিয়েই আমি বিক্রি করি, এখান থেকেই পাওয়া যাবে উত্তর 24 পরগনা উনি। আর আমার সনাতন বাবুর যত গাছ যে ট্রায়ালটা হয়, যেটা বিডিং করান, এখান থেকেই যায়, এখান থেকে কিছু গাছ দেওয়া হয়, সেখান তারপরে বিডিং করে আবার এখানে আসে ফিরে। মানে এটা সনাতন বাবুর মানে ক্যারিজমা, অনেক সত্যি কথা, একটা লোক করে যাচ্ছে নিরস, অনেক গাছ করছে। সনাতনদার দ্বিতীয় বাগান এটা। হ্যাঁ দ্বিতীয় বাগান, সনাতনদার দ্বিতীয় বাগান। হ্যাঁ পরিষ্কার। এইবার বলি আপনাদের আরো কিছু সেল যোগ্য গাছ দেখাই, চলুন। এবার দেখাই 8 ইঞ্চি টবে, 8 ইঞ্চি এলো গাঁদা। এই গাঁদা কিন্তু ফর সেল বিক্রি হয়ে যাবে, যদি কারোর প্রয়োজন হয় এই গাঁদা নিতে পারেন। এগুলো গাছ আছে 2.5 ফুট 3 ফুট করে হাইট হচ্ছে, 2.5 ফুট হাইট আছে, 8 ইঞ্চি টবে বলে দিচ্ছি। আচ্ছা রুট বেকিয়া এখানে ফুটছে, রুট বেকিয়া 3 ফুট হাইট, প্রত্যেকটা রুট বেকিয়া এখানে এগুলো কিন্তু 8 ইঞ্চি টবে আছে। এগুলো কিন্তু ফর সেল বিক্রি হওয়ার যোগ্য, আপনার যার পছন্দ হবে। এই রুট বেকিয়া কিন্তু সারা বছরই ফুল ফোটে। আচ্ছা এবার দিকে একটু নিয়ে ওখানে পাশে ড্রাগন গাঁদা দেখালাম, এবার ইনকা গাঁদা দেখালাম। যারা এই মুহূর্তে নিয়ে ঘর সাজাতে যান বা উঠোন সাজাতে যান বা অনুষ্ঠান বাড়ি সাজাতে যান, এই ধরনের ফুটন্ত মানে গাঁদা নিয়েও আমরা সাজাতে পারেন, এটাও কিন্তু ফুটছে। যাদের যাদের মনে করুন প্রয়োজন আছে তারা যোগাযোগ করে নিতে পারেন, যোগাযোগ করে আপনারা নিতে পারেন। আরো কিছু ফুল দেখাই আপনাদের, এই যে পিটুনিয়াও আছে এখানে রেডি করা গাছ, আপনারা এটা যোগাযোগ করে নিতে পারেন। আরো কিছু গাছ দেখাই আপনাদের, যে এখানে পিটুনিয়া হ্যাঙ্গিং টবে রেডি করেছেন, কারো যদি মনে করো বারান্দা টান্দায় লাগাতে চান তাহলে এইভাবে এই হ্যাঙ্গিং টবে রেডি করা আপনারা নিতে পারেন, যোগাযোগ করে নেবেন। আচ্ছা আর একটা জিনিস দেখাই আপনাদের, এখানে হচ্ছে অ্যান্টিনিয়াম, 8 ইঞ্চি টবে অ্যান্টিনিয়াম, এগুলো সবে ফুল আসছে। যাদের যদি মনে করেন এখান থেকে কারো সাজাবার কারো প্রয়োজন আছে, যাদের মেলা এখনো দেরি আছে, জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারিতে মেলা আছে, তারাও যদি মনে করেন যে আমি এখান থেকে নিয়ে আপনাদের গ্রুপ সাজাবেন, তারাও এই যোগাযোগটা করতে পারেন। তখন আপনি স্টক টপ পেয়ে যাবেন। জানুয়ারির শেষে, অনেকের ফেব্রুয়ারিতেও মেলা আছে, জানুয়ারির শেষে ফেব্রুয়ারিতে মেলা আছে, তখন স্টকও রেডি হয়ে যাবে।
আমরা এই অ্যান্টিনিয়ামও কুড়ি এসে গেছে সবই। আমরা এই নিয়ে আমরা গ্রুপ সাজাতে পারেন। অনেক সময় ফুল আমাদের শেষ হয়ে যায় বলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। আমাদের সত্যি কথা, এই ফুল তো আর আমাদের কথায় হয় না, তার নিজস্ব একটা সময় হয়। এখানে অনেকটা ডালিয়াটা দেখিয়ে দাও একবার ওভারঅল। হ্যাঁ, এবার নাম্বারটা বলে দিচ্ছি একবার, আর নাম্বারটা বলে দিই একবার আপনার। 9830 317362। আচ্ছা, আবার একবার বলুন। 9830 317362। এই নাম্বারে যোগাযোগ করে আমরা করতে পারেন। আর আমি এই নাম্বারটা স্ক্রিনে আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে? আর স্ক্রিনে দিয়ে দেবো, তাহলে আপনারা এই নাম্বারে জোরে যোগাযোগ করলে আপনাদের যতটা যদি যা রিকোয়ারমেন্ট সে তিনি দিতে পারেন, বা এসে বাগানে দেখে যেতে পারেন যার প্রয়োজন হবে। এবং সেটা শুধু এটা নয়, কারো বাড়ি সাজাতে হোক বা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান যাই হোক, আমরা নিজে ফুল দিয়ে সাজাতে চান, অনেকেই করেন। তাদের যদি প্রয়োজন হয় আমরা এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। ভালো থাকবেন। আমি তখন মাইতি আছি আপনাদের পাশে গাছ করানো নিয়ে। আর এবং আমি বলে দিচ্ছি, আমি যে গাছ করাই বা গাছ দেখানো হয়, সেটা হচ্ছে আমাদের এইসব লোকগুলো আছে, যখন যেটা বিপদ অসুবিধা হয় আমাদের বলে দেয়। আমরা সবাইকে পরামর্শ নিয়ে গাছ করি। গাছ করতে গেলে একার পক্ষে সব জিনিস জানা সম্ভব নয়। যদি মত বিনিময় না হয় তাহলে হয় দাদা, মত বিনিময় ছাড়া হয়? এখন তো শিখছি। কখনো না। হ্যাঁ, এখন তো সবাই শিখছি। অবশ্যই, সবাই যে দুদিন গাছ আমরাও শিখছি, আর যে দুদিন করছে তাকে কিছু শেখার আছে, তাই না? আমরাও শিখছি, তাই না? যে দুদিন কাজ করেছে তাকে কিছু শেখার আছে, অবশ্যই অবশ্যই। তার শেখার শেষ নেই, জানার শেষ নেই। না, শিখতে হবে গাছ করতে গেলে, আর গাছকে ভালোবেসে করতে হবে। আর যাদের এই ধরনের গাছের প্রয়োজন আছে, আমি আপনার রিকমেন্ডে দেখিয়ে দিলাম। আমরা যদি প্রয়োজন মনে করেন যোগাযোগটা করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আজকে এই পর্যন্তই।